কিরে শিয়াল বউ, আজকে আমাদের মুরগি কয়টা ডিম দিল? এই তো আনুমানিক 16টা ডিম দিয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো। তুমি তাহলে ডিমগুলো ভেজে রাখো, আমি কিছু কাজ সেরে চলে আসবো। শিয়াল আর শিয়ালের বউয়ের সংসার তো খুবই ভালো চলছে। এদিকে আমি সারাদিন একই খাবার খেতে খেতে বোরিং হয়ে গেলাম। আমাকে ওদের আস্তানায় গিয়ে মুরগি খেতে হবে। যাই, আমি গিয়ে পাশের বাড়ির ভাবিকে ডিমটা দিয়ে আসি। ওদের আবার ডিম আর মুরগি খুব পছন্দ। কি যে করব বুঝতে পারছি না। এক এক করে খাবো নাকি দুই হাতে দুটো নিয়ে চলে যাব? দূর, যতগুলো পারি নিয়ে যায়, পরে এসে ডিমগুলো নিয়ে যাব। দেখ দেখ শিয়াল পণ্ডিত, বাঘ মামা আমাদের মুরগি নিয়ে পালাচ্ছে। তাই তো, চলো তো, ওকে ধরতে হবে। ধর ধর ধর। কিরে মামা, শিয়ালের মুরগি নিয়ে যাওয়া এত সহজ? যা বাবা, সহজভাবে চুরি করতে এসে দেখি সহজেই ধরা পড়ে গেলাম। আর আমরা সহজেই তোমাকে ধরে ফেললাম। এই চলো তো, আমরা ওকে চ্যাংদোলা করে ফেলে দিয়ে আসি। চলো বউ, আমরা এখন মুরগিগুলো নিয়ে বাড়ি চলে যাই। একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে। কাথুরিয়া ভাই, কি হয়েছে? কাঠুরিয়া কাঁদো কাঁদো মুখে বলে, কি আর বলবো ভাই, আমার ছেলে তার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আসে। একথা বলে হাউমাউ করে কেঁদে ওঠে কাথুরিয়া। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না, ওই ওষুধ আমার ধরাছোঁয়ার বাইরে। বলোই না ভাই, যে করে হোক সে ওষুধ আমি তোমাকে এনে দেব। তাহলে শোনো ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি ওই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলেটাই মরে যাবে। শিয়াল পণ্ডিত বলে, তুমি চিন্তা করো না, কালকে তুমি ভাগের দুধ পেয়ে যাবে। কাথুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলে, বাঘ মামা, শুনেছো কি ঘটেছে? নতুন আবার কি ঘটেছে বাগনে? মামা, শুনলাম এক কাথুরিয়ার নাকি একটা খুব সুন্দরী মেয়ে আসে। মেয়ে নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো না মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ে রূপের গুণগান হচ্ছে। বলিস কি রে, কত বীর আসে এরকম রূপবতী মেয়েকে বিয়ে করার জন্য। আজব আবদার মামা, আজব আবদারের কথা শুনে বেরিরা সব পালিয়ে গেছে। কি এমন আজব আবদার রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই তো বলি, তাহলে বিয়েটা একেবারে করে ফেলি, কি বলিস বাগনে? শিয়াল পণ্ডিত ভাবলো এই তো সুযোগ। এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা, এবার বিয়েটা করে ফেলো। তবে মামা, বাঘের দুধ কিন্তু কালকেই দিতে হবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, কালকেই পেয়ে যাবে। পরের দিন শিয়াল বাঘ মামার কাছে গিয়ে দেখে বাঘ মামা ঠিক ওই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাথুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাথুরিয়া ছেলেও সুস্থ হয়ে উঠল।
এদিকে শিয়াল পণ্ডিতের লাপাত্তা। বাঘমামা তো তাকে বাঘেই পাচ্ছিল না। তাই একদিন বাঘমামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির হলো। কিরে হতচ্ছাড়া, বাঘের দুধ নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকে চলো। বাঘমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত চলল কাথুরিয়ার বাড়ি। কাথুরিয়ার বাড়ির আঙ্গিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাথুরিয়ার ছেলে খেলা করছে, আর কাথুরিয়া হাতে ক্ষুধার নিয়ে রাগে পুষছে আর বলছে, এ কি হয়ে গেল আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়ে